জুলাই ২০২৬ সালে দিল্লির রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। নিট প্রশ্নভাস কাণ্ডে উত্তাল পরিস্থিতির মধ্যেই সোমবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘটনাতেও তিনি আনন্দ প্রকাশ করেছেন। এবার আমি বলছি না যে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে উনি ভুল করেছেন, কিন্তু এই প্রেক্ষাপটে আমার প্রশ্ন হলো অন্য জায়গায়। ২০২৫ সালের ১৫ই মে তিনি কোথায় ছিলেন, যখন ২০১৬ সালের এসএসসির নিয়োগ মামলায় ২৬,০০০ চাকরি বাতিলের পর শত শত চাকরিহারা শিক্ষক বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিলেন? তখন কোথায় ছিলেন উনি, যখন কলকাতা পুলিশের লাঠিচার্জে বহু শিক্ষক আহত হয়েছিল? তখন কি তিনি একবারও এই চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন? তাদের যন্ত্রণা, ক্ষোভ আর ভবিষ্যতের কথা ভেবেছিলেন? দিল্লি হোক বা কলকাতা, দুটো ঘটনারই মূল বিষয় কিন্তু একটাই, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার ভবিষ্যৎ। তবু পার্থক্য স্পষ্ট। গতকাল যিনি শাসক হিসেবে আন্দোলনকে দমন করছিলেন, আজ তিনি বিরোধী হয়ে অন্য একটা আন্দোলনের সমর্থনে সরব হয়েছেন। তাই প্রশ্ন কিন্তু থেকেই যায়, রাজনীতির লক্ষ্য কি সত্যি জনস্বার্থ, নাকি অবস্থান পরিবর্তনের সাথে সাথে বদলে যায় নীতিও?